ওয়াও! এটা দেখো, অবিশ্বাস্য। দেখো কতগুলো শিকড় বের হয়েছে। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে একটা সাধারণ প্লাস্টিকের বোতল, পারলাইট আর এমন একটা সিস্টেম ব্যবহার করে লেবু, অ্যাভোকাডো, আপেল আর আরও অনেক ফলের গাছ ক্লোন করা যায়, যেটা প্রায় নিজে নিজেই পানি দেয়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা প্রায় বিনামূল্যে এবং তুমি এখনই বাড়ি থেকে এটা করতে পারো। আর যখন দেখবে এটা কতটা সহজ, তখন নিজেই ভাববে আগে কেন এটা চেষ্টা করনি। চলো এখনই শুরু করি। প্রথমে আমরা একটা প্লাস্টিকের বোতল নেব। বোতলের আকার একদমই গুরুত্বপূর্ণ না। আমি এইটা ব্যবহার করব, কিন্তু তুমি চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারো। এখন আমরা বোতলের নিচ থেকে প্রায় 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি ওপরে পাশে একটা ছোট্ট ছিদ্র করব। আর খেয়াল রাখো, কারণ এই ছিদ্রটাই পুরো সিস্টেমের অন্যতম মূল চাবিকাঠি। আর আমরা এটা এভাবেই করব। এখন বোতলের ওপরের অংশটা কেটে ফেলো। পারফেক্ট হওয়ার দরকার নেই, কারণ একটু পরেই আমরা এটা দিয়ে আমাদের ছোট গ্রিন হাউস বানাবো। গুরুত্বপূর্ণ হলো এটা সংরক্ষণ করা। এরপর আমরা একটু তুলা রাখবো। অনেক বেশি লাগবে না, শুধু চাই যাতে পারলাইট ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে না পারে। আমি যখন ভরছি তখন তোমাকে বোঝাতে চাই কেন এই উপাদানটা আমার এত পছন্দ। বেশিরভাগ কাটিং ব্যর্থ হয় খুব সাধারণ এক কারণে, হয় শুকিয়ে যায় নয়তো পচে যায়। আর পারলাইট এই দুই সমস্যাই এড়াতে অনেক সাহায্য করে, কারণ এটা আর্দ্রতা ধরে রাখে, আবার প্রচুর বাতাসও যেতে দেয়। দেখো কেমন হচ্ছে। নিচের অংশে থাকবে আমাদের পানির রিজার্ভার, আর ঠিক তার ওপরে পারলাইট একটা সেতুর মতো কাজ করবে, ধীরে ধীরে আর্দ্রতা পরিবহন করবে। সহজভাবে বললে, পানি নিজে থেকেই ক্যাপিলারিটির মাধ্যমে ওপরে উঠবে। এর মানে হচ্ছে কাটিংগুলোর চারপাশে সবসময় আর্দ্রতা থাকবে, বারবার পানি দিতে হবে না। এখন চল আমরা ভিডিওর মূল চরিত্রদের দিকে যাই। এই ক্ষেত্রে আমি একটি লেবুর কাটিং, একটা অ্যাভোকাডো এবং একটা আপেলের কাটিং ব্যবহার করব। আমি 3টে জাত বেছে নিয়েছি, কারণ এগুলো ভিন্ন ভিন্ন পরিস্থিতিকে উপস্থাপন করে। লেবু গাছ সাধারণত বেশ ভালোভাবে সাড়া দেয়, আপেল গাছ একটু জটিল হতে শুরু করে, আর অ্যাভোকাডো হলো সেই ফলের গাছগুলোর একটি যেগুলো অনেকেই কঠিন মনে করেন। ঠিক এই কারণেই আমি এগুলো একসাথে দেখাতে পছন্দ করি। প্রথমেই একটা পরিষ্কার কাঠ দিতে হবে। কোনো অদ্ভুত কিছু করার দরকার নেই। একটি পরিষ্কার কাঠ আর ভালোভাবে ধারালো একটি যন্ত্র অনেক সময় ইন্টারনেটে দেখা নানা কৌশলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা নিচের দিকের পাতাগুলো সরিয়ে ফেলব। মনে রাখো, এখনও আমাদের শিকড় নেই এবং আমরা চাই না গাছটাই প্রথম কদিনে অপ্রয়োজনীয়ভাবে বেশি পানি হারাক। এখন আমরা কাটিংয়ের নিচের অংশটা প্রস্তুত করব। আমি সরাসরি কাটার জায়গায় একটু অ্যালোভেরা লাগাবো। অ্যালোভেরাতে প্রাকৃতিক যৌগ থাকে, যা এই অংশটিকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং শিকড় গজানোর প্রথম ধাপে কিছু গুরুত্বপূর্ণ উপাদানও দেয়। অ্যালোভেরার এই স্তর লাগানোর পর আমরা কাটার উপর একটু গুঁড়ো দারুচিনি ছিটিয়ে দেব। এভাবে আমরা ছত্রাকের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা তৈরি করি, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন আমরা আজকের মতো বেশি আর্দ্র পরিবেশে কাজ করব। এটা করার পর এখন সিস্টেমটি আর্দ্র করার সময়। এর জন্য আমরা পারলাইটে পানি দেব এবং বোতলের ভেতরে তৈরি করা নিচের রিজার্ভারটি পূর্ণ করব। এটা খুবই সহজ। ধীরে ধীরে পানি যোগ করতে থাকুন, যতক্ষণ না দেখেন যে শুরুতে করা পাশের ছিদ্র দিয়ে পানি বের হতে শুরু করেছে। আর যখন সিস্টেমের ভেতরে যথাযথ আর্দ্রতা চলে এসছে, তখন কাটিংগুলো ভেতরে দেওয়ার সময় হয়েছে। এটা খুবই সহজ। শুধু কাটিংগুলোকে আলতোভাবে পারলাইটের মধ্যে গেঁথে দেব, যতক্ষণ না কাটিংয়ের বেস প্রায় সেই পাশের ছিদ্রের সমান উচ্চতায় চলে আসে, যেটা আমরা আগে করেছিলাম। তাদের খুব বেশি গভীরে পুঁতে দেওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো যেন তারা ভালোভাবে আটকে থাকে এবং পারলাইটের সাথে যথেষ্ট সংস্পর্শে থাকে, যাতে ক্যাপিলারিটির মাধ্যমে উঠে আসা সমস্ত আর্দ্রতা তারা নিতে পারে। তুমি কি মনে করতে পারো বোতলের ওপরের অংশটা, যেটা আমরা আগে কেটেছিলাম এবং বলেছিলাম যে এটা দিয়ে আমরা একটা ছোট গ্রিন হাউস বানাবো? ঠিক আছে, কিন্তু এটা বন্ধ করার আগে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ নেব। আমরা একটা প্রাকৃতিক ছত্রাকনাশক তৈরি করব, যেটা বানানো খুবই সহজ, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং খুব কার্যকরী।
যাতে প্রথম কয়েক সপ্তাহে ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করতে পারি, কারণ এই সময়টাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল। এটা তৈরি করতে আমরা 1 লিটার পানি বা প্রায় 1/4 গ্যালন এবং তার সাথে একটু গুঁড়ো দারুচিনি ব্যবহার করব। আমরা দারুচিনি পানিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা এটা ছেঁকে নেব, কফি ফিল্টার বা শুধু একটা পাতলা কাপড়ের টুকরো দিয়ে। এই ধাপটা গুরুত্বপূর্ণ, কারণ পরে আমরা মিশ্রণটা স্প্রে বোতলে ঢালব এবং চাই না দারুচিনির কোনো অংশ সেটা আটকে দিক। একবার ছেঁকে নেওয়ার পর আমরা এটা স্প্রে বোতলে ঢালি এবং কাটিংগুলোর ওপর এবং বোতলের ভেতরেও হালকা করে স্প্রে করি। সব কিছু ভিজিয়ে দেওয়ার দরকার নেই, শুধু আমরা একটা সুরক্ষার স্তর তৈরি করতে চাই, যাতে শিকড় গজানোর সময় ছত্রাকের আক্রমণ যতটা সম্ভব কমানো যায়। এবং এখন এটা হয়ে গেলে আমরা বোতলের অপরের অংশটা বসিয়ে দিই। একবার বসিয়ে দিলে আমাদের সিস্টেম পুরোপুরি প্রস্তুত এবং সম্পূর্ণ কার্যকর। এখন শুধু এটাকে একটা উপযুক্ত জায়গায় রাখতে হবে, যাতে কাটিংটা আগামী কয়েক সপ্তাহে সবচেয়ে ভালো পরিবেশ পায়। সবচেয়ে ভালো হয় এটাকে এমন জায়গায় রাখা যেখানে প্রচুর আলো আসে, কিন্তু সবসময় যেন পরোক্ষ আলো হয়। আমরা চাই না সরাসরি রোদ পড়ুক, কারণ বোতলের ভেতরটা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং এতে শিকড় গজানোর প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন একবার ভাবো, আমরা নিয়মিত যেসব ছাঁটাই করি সেখান থেকে কতগুলো ফলের গাছ তৈরি করা সম্ভব। আসলে কত কিছু কাজে লাগানো যায় সেটা ভাবলেই অবাক লাগে। এবং এখন চল দেখি কিভাবে আমাদের এই সিস্টেমটা ঠিকভাবে রাখতে হবে। এবার চল মেইনটেনেন্স নিয়ে কথা বলি, যেটা সম্ভবত এই সিস্টেমের সবচেয়ে ভালো দিকগুলোর একটা, কারণ এটা অত্যন্ত সহজ। প্রতি 2-3 দিন পর পর আমরা বোতলের ওপরের অংশ খুলে আগে তৈরি করা দারুচিনির প্রাকৃতিক ছত্রাকনাশক দিয়ে হালকা করে ছিটিয়ে দেব। কাটিং বা পারলাইট ভিজিয়ে ফেলার কোনো দরকার নেই। শুধুমাত্র আমরা চাই এই প্রথম কয়েক সপ্তাহে ছত্রাকের বিরুদ্ধে সামান্য একটা সুরক্ষা বজায় রাখতে। এই সময়ে আমরা রিজার্ভারের পানির স্তরও দেখে নেব। সাধারণত তখনও কিছু পানি থাকবে, কারণ খরচ খুবই কম হয়। তবে যদি দেখি পানি শেষ হয়ে গেছে, তাহলে শুধু একটু পানি যোগ করব, যতক্ষণ না দেখি শুরুতে করা পাশের ছিদ্র দিয়ে আবার পানি বের হচ্ছে। এই সময় আমরা পানি যোগ করা বন্ধ করি, বোতলের উপরের অংশটা আবার জায়গায় বসিয়ে দিই এবং ঠিক আগের মতোই রেখে দিই। আর কিছু করার দরকার নেই। আসলে এই পদ্ধতির জন্য খুব বেশি যত্নের দরকার হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্দ্রতা বজায় রাখা, সরাসরি রোদ এড়ানো এবং সবচেয়ে বড় কথা ধৈর্য রাখা। আর এবার এখন আসল সেই অংশ যেটার জন্য সবাই অপেক্ষা করছিল, এটা সত্যিই কাজ করে কিনা জানা। তো 5 সপ্তাহ কেটে গেছে এবং এখন ফলাফল দেখার সময় এসেছে। আর সত্যি বলতে দেখো কি দারুণ ব্যাপার, দেখো কতগুলো শিকড় বের হয়েছে এবং শুধু তাই নয়, নতুন কুড়িগুলোও দেখো যেগুলো গজাতে শুরু করেছে। এটা দারুণ একটা সংকেত, কারণ এটা দেখায় যে কাটিংটা ঠিকভাবে মানিয়ে নিচ্ছে এবং সব কিছু ঠিকঠাক চলছে। এত অল্প সময়ে কতগুলো সাদা আর সুস্থ শিকড় হয়েছে সেটা দেখো। আর মনে রেখো, এই সব কিছুই শুরু হয়েছিল একটা সাধারণ প্লাস্টিকের বোতল, পারলাইট, পানি আর একটু ধৈর্য নিয়ে। যখন এই পরিমাণ শিকড় হয়ে যায়, তখনই আমরা এটাকে টবে রোপণ করতে পারি, যাতে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। এবং এখন আমি চাই তুমি আমাকে বলো, তুমি কোন দেশ থেকে আমাকে দেখছো আর কোন গাছ বা ফলের গাছ দিয়ে এই পদ্ধতি চেষ্টা করতে যাচ্ছ। আর যদি তুমি এমন কাউকে চেনো যার গাছপালা তোমার মতোই পছন্দ, তাহলে এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করো, কারণ আমি নিশ্চিত এটা তার অনেক উপকারে আসবে। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো এবং একটা ভালো লাইক দিতে ভুলো না, কারণ এই ছোট্ট কাজের মাধ্যমেই তুমি অনেক বেশি মানুষ পর্যন্ত এই কন্টেন্ট পৌঁছে দিতে সাহায্য করো এবং আমরা সারা বিশ্বের গার্ডেনিং প্রেমীদের সঙ্গে এই ধরনের টেকনিক শেয়ার করতে পারি। তাই এখানে পর্যন্ত আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং আমরা দেখা হবে পরের ভিডিওতে।